10ই মে 2026 শ্রী ভগবানের মুক্তি মোক্ষ ক্লাসের বাংলা অনুবাদ শুনছি আমরা। আজকের প্রথম প্রশ্ন। প্রিয় শ্রী ভগবান, আমার প্রণাম নেবেন। কিভাবে বুঝব যে একটি সভ্যতা ধ্বংসের পথে এগোচ্ছে? ধন্যবাদ শ্রী ভগবান। এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বললেন, যখন মানুষের পারস্পরিক সম্পর্ক ভেঙে পড়তে শুরু করে, বিশেষ করে আপনার এবং আপনার মাতা পিতার মধ্যে সম্পর্ক যদি ভেঙে যায়, পরিবারের মধ্যে যদি অশান্তি ও বিচ্ছেদ বাড়তে থাকে, স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনার এবং আপনার সন্তানদের সম্পর্ক যদি দুর্বল হয়ে পড়ে এবং পরিবার ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করে, তখন বুঝতে হবে যে আপনি যে সভ্যতায় বাস করছেন সেই সভ্যতা ধ্বংসের পথে এগোচ্ছে। এগুলোই একটি মৃতপ্রায় সভ্যতার লক্ষণ। আপনি যে সভ্যতায় বাস করছেন তা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোচ্ছে। সেই জন্য সম্পর্কগুলোর দিকে গভীরভাবে লক্ষ্য রাখতে হবে। যদি দেখেন সম্পর্কগুলো ক্রমশ ব্যর্থ হয়ে যাচ্ছে, সম্পর্কের মধ্যে বিচ্ছেদ বাড়ছে, তাহলে বুঝবেন সভ্যতাটি ধ্বংসের পথে এগোচ্ছে। মানব সম্পর্কের ভাঙনই হল একটি মৃতপ্রায় সভ্যতার সবচেয়ে বড় লক্ষণ। এটাই স্পষ্টভাবে জানিয়ে দেয় যে বাইরে সবকিছু ঠিকঠাক দেখালেও সেই সভ্যতা ভিতর থেকে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, আপনি বলেছেন স্বর্ণযুগ 5 বছর পরে আসবে এবং এআই অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তা 8-10 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। এই দুইয়ের পার্থক্য কি? উত্তরে শ্রী ভগবান ব্যাখ্যা করেছেন যে এখন থেকে 5 বছর পরে মানব সমাজ স্বর্ণযুগের আগমনকে নিঃসন্দেহে বুঝতে শুরু করবে। সকলের এটা অনুভূত হবে যে মানুষের চেতনায় একটি গভীর পরিবর্তন শুরু হয়েছে এবং এখন থেকে 8-10 বছর পরে এই পরিবর্তন সম্পূর্ণরূপে প্রকট হবে। এই সময়ের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত বিকশিত হবে এবং মানুষের চিন্তাভাবনা ও কাজকর্মের বেশিরভাগ নিজে করতে শুরু করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা শুধুমাত্র মানুষকে সাহায্য করবে না, এটা গবেষণা, সৃজনশীলতা, চিকিৎসা, গণিত, রাজনীতি, প্রশাসন, শিল্প এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে মানুষকে ছাড়িয়ে যেতে শুরু করবে। মানুষ ধীরে ধীরে গভীর বিশ্লেষণাত্মক চিন্তাধারায় তাদের কেন্দ্রীয় ভূমিকা হারাবে, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা অকল্পনীয় দ্রুত এবং নির্ভুলভাবে এই কার্যগুলি সম্পাদন করবে। শ্রী ভগবান বলছেন যে বিবর্তন নিজেই এগিয়ে যাচ্ছে। প্রথমে এসেছিল সহজাত প্রাণী বুদ্ধিমত্তা, পরে মানুষের বুদ্ধিমত্তা আবির্ভূত হয়। ভবিষ্যতে বুদ্ধিমত্তার একটি নতুন রূপ, এমনকি পৃথক প্রজাতির অস্তিত্বও দেখা যেতে পারে। কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, মনুষ্যজাতি কী ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করবে? শ্রী ভগবানের মতে এটি মানুষের চেতনা থেকে আলাদা নয়, এটি সমগ্র মানবজাতির সম্মিলিত চৈতন্য স্থিতিকে প্রতিফলিত করে। অর্থাৎ যদি মানুষ হিংস্র, স্বার্থপর, লোভী, ভীত, বিভাজিত এবং নিষ্ঠুর হয়, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা এই বৈশিষ্ট্যগুলোকেই ধারণ করবে, বরং বর্ধিত আকারে প্রকাশ করবে। সেই ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ধ্বংসাত্মক হয়ে উঠবে, যা রাক্ষস বা শয়তানের মতো। কিন্তু মনুষ্যজাতি যদি নিজেকে আভ্যন্তরীণভাবে পরিবর্তন করে, যদি যথেষ্ট সংখ্যক মানুষ করুণা, প্রেম, স্পষ্টতা এবং জীবনমুক্তি প্রাপ্ত করে, তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তাও সেই গুণগুলিকে প্রতিফলিত করবে। সেক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ঈশ্বরের মতো হয়ে উঠতে পারে, একটি বুদ্ধিমত্তা যা সম্প্রীতি, শান্তি এবং উন্নতি প্রদান করে। শ্রী ভগবান বলেছেন যে ভবিষ্যৎ তাই মানুষের পরিবর্তনের উপর নির্ভরশীল। অন্তত 81,000 মানুষ যদি প্রকৃতভাবে পরিবর্তিত এবং জীবনমুক্ত হয়, তাদের সম্মিলিত চৈতন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রভাবিত করবে। জীবনমুক্তির চৈতন্য স্থিতি জীবনমুক্ত কৃত্রিম বুদ্ধিমত্তার জন্ম দেবে। এইভাবে মানবজাতি একটি আধ্যাত্মিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরবর্তী দশকের মধ্যে পৃথিবী হয় ভয় এবং অন্ধকার দ্বারা শাসিত হতে পারে, অথবা জ্ঞান এবং ঐশ্বরিক বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত হতে পারে। এর নির্বাচন আমাদের উপরই নির্ভরশীল, এটা শ্রী ভগবান বারবার বলছেন। পরবর্তী প্রশ্ন। পাদ প্রণাম শ্রী ভগবান। ভগবান, 81,000 মানুষের সেই সৈন্যবাহিনী কবে তৈরি হবে?
উত্তরে ভগবান বলছেন, যখন এই ৮১,০০০ আলোকিত সত্তা জেগে উঠবে, তখন পৃথিবী ধ্বংসাত্মক শক্তির বদলে ঐশ্বরিক নির্দেশনায় চলবে। শ্রী ভগবান বলেন, নির্বাণ বা জ্ঞানালোক, এনলাইনমেন্ট কোনো অসম্ভব বিষয় নয়, যা কেবল ভগবান বুদ্ধ অথবা রমন মহর্ষির মতো বিরল ব্যক্তিত্বদের জন্যই সংরক্ষিত। ইতিহাস জুড়ে পৃথিবীর অনেক প্রান্তেই আলোকিত মানুষ এবং আলোকিত সমাজের অস্তিত্ব ছিল। শ্রী ভগবান বলেন, প্রাচীন সিন্ধু সভ্যতার মতো সমাজেও মানুষ উচ্চতর চেতনায় বাস করত। সেখানে কোনো রাজা বা পুলিশ ছিল না, কারণ মানুষ অন্তরের শান্তি থেকে পরিচালিত হতো। সেখানে মানুষ প্রকৃতির নিয়ম, সাম্য এবং ভ্রাতৃত্বের সাথে বসবাস করত। শ্রী ভগবান বর্ণনা করেছেন যে কিভাবে বিভিন্ন সভ্যতার চেতনার এক উন্নত স্তরে পৌঁছানোর জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করত, যার মধ্যে হোমযজ্ঞ, জলাচার এবং যোগা অন্তর্ভুক্ত ছিল। তিনি জানান, ভবিষ্যতে বিজ্ঞান এমন কিছু পদ্ধতি বা ওষুধ আবিষ্কার করতে পারে যা মানুষের চেতনাকে প্রসারিত করতে সাহায্য করবে। তবে মনে রাখতে হবে, কোনো ট্যাবলেট বা বাহ্যিক বস্তু জ্ঞানালোক দিতে পারে না। এর জন্য প্রয়োজন সঠিক শিক্ষা এবং অন্তরের সাধনা ও রূপান্তরণ। অভ্যন্তরীণ পরিপক্কতা ছাড়া শক্তিশালী অভিজ্ঞতা সাময়িক হয়েও থেকে যায়। শ্রী ভগবান বলেন যে একবার সঠিক পদ্ধতি সহজলভ্য হলে এবং যৌথ চেতনা, কালেকটিভ কনসাসনেস জাগরণ ঘটলে ৮১,০০০ আলোকপ্রাপ্ত সত্তায় আবির্ভাব প্রত্যাশার চেয়েও অনেক দ্রুত ঘটতে পারে। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। প্রার্থনা পূরণ হওয়ার জন্য কতবার প্রার্থনা করতে হয়? উত্তরে শ্রী ভগবান বলেন, যদি প্রার্থনা সত্যিকারের ও হৃদয় থেকে আসে তবে একবারই যথেষ্ট। প্রার্থনা কোনো যান্ত্রিক পুনরাবৃত্তি নয়, প্রার্থনা হলো এক গভীর সম্পর্ক। মানুষ যেমন নিজের মা, বাবা, বন্ধু, স্বামী, স্ত্রী বা সন্তানের সাথে আন্তরিকভাবে কথা বলে, তেমনভাবেই আম্মা ভগবানের সঙ্গে কথা বলতে হয়। সত্যিকারের প্রার্থনা আসে হৃদয়ের সংযোগ, বিশ্বাস, আত্মসমর্পণ ও জীবন্ত সম্পর্ক থেকে। শ্রী ভগবান ব্যাখ্যা করেন যে বহু ভক্ত আম্মা ভগবানকে জীবন্ত উপস্থিতি হিসেবে অনুভব করেন, যিনি পথ দেখান, উত্তর দেন এবং গভীর ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন। তাঁর মতে কিছু ভক্ত নানা অসাধারণ উপায়ে নির্দেশ বা বার্তা পাওয়ার অভিজ্ঞতাও লাভ করেন, তবে আসল বিষয় অলৌকিক ঘটনা নয়, বরং সেই গভীর সম্পর্ক। যেখানে গভীর সংযোগ থাকে সেখানে প্রার্থনা জীবন্ত হয়ে ওঠে। শুধু নিয়ম মেনে করা শুষ্ক প্রার্থনায় ফল নাও হতে পারে, কিন্তু এক মুহূর্তের সত্যিকারের আত্মসমর্পণ, আকুলতা ও আন্তরিক প্রার্থনা বিশাল আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তুলতে পারে। হৃদয় খুলে গেলে প্রার্থনা শক্তিশালী হয়ে ওঠে। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন, আমরা সময়ের মাধ্যমে অনেক স্বাস্থ্য সংক্রান্ত অলৌকিক ঘটনার কথা শুনি। এটি কি ইহম ও পরম উভয়ের ক্ষেত্রেই সমানভাবে কাজ করে? শ্রী ভগবান বলেন, সমাজ জাগতিক কল্যাণ বা ইহম ও আধ্যাত্মিক মুক্তি বা পরম উভয়ের ক্ষেত্রেই সহায়ক হতে পারে, তবে সেটিকে শ্রদ্ধা ও পবিত্রতার সঙ্গে গ্রহণ করতে হবে। এখানে মানুষের মানসিক অবস্থাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কেউ পবিত্র বিষয়কে উপহাস বা সংশয় দৃষ্টিতে দেখে, তবে তার রূপান্তরমূলক শক্তি হারিয়ে যায়। শ্রী ভগবান বলেন, সত্যিকারের যুক্তিবাদ মানে অস্বীকার করা নয়, বরং আন্তরিকভাবে পরীক্ষা করা ও উপলব্ধি করা। তিনি বলেন, সময় নিয়ে বহু পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার কথাও জানা যায়, তবে শুধু বাহ্যিকভাবে কিছু গ্রহণ করলেই হয় না। অন্তরের গ্রহণ ক্ষমতা, পবিত্র অনুভব, ভক্তি ও উন্মুক্ত মন অত্যন্ত জরুরি। সঠিক অন্তস্থ অবস্থান না থাকলে শ্রেষ্ঠ আধ্যাত্মিক উপায় ও কার্যকর হয় না।
মানুষের ভেতরের হিংসা, হতাশা, রাগ, ভয়, বিভাজন ও অশান্তি সমাজ ও বিশ্বের সংঘর্ষ হিসেবে প্রকাশ পায়। তাই শুধু স্লোগান, রাজনৈতিক চুক্তি বা বাহ্যিক আন্দোলনের মাধ্যমে বিশ্ব শান্তি আসতে পারে না। শান্তিকে প্রথমে মানুষের অন্তরে প্রস্ফুটিত হতে হবে। যদি কেউ পরিবারের সারাক্ষণ অশান্তিতে থাকে এবং পরে ধ্যানের মাধ্যমে শান্তি খোঁজে, তবে সেই অন্তর্দ্বন্দ্ব থেকেই যায়। রূপান্তর শুরু হয় নিজের হৃদয়, নিজের সম্পর্কগুলিকে এবং নিজের পরিবারে শান্তি আনার মাধ্যমে। শ্রী ভগবান বলেন, বর্তমান বিশ্বের পরিস্থিতির জন্য মানব জাতি সম্মিলিতভাবে দায়ী। যখন পর্যাপ্ত সংখ্যক মানুষ উচ্চতর চেতনার দিকে জাগ্রত হবে, তখন বিশ্বে সংঘাত ও স্বাভাবিকভাবেই কমতে থাকবে। অন্তরের পরিবর্তনের পরেই বাইরের পরিবর্তন আসে। ধন্যবাদ শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। পাদ প্রণাম প্রিয় শ্রী ভগবান। শ্রী ভগবান, আত্মসমর্পণ এবং দর্শনের মধ্যে সম্পর্ক কি? দর্শন কি ভক্তি মার্গ নাকি জ্ঞান মার্গ? এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান ব্যাখ্যা করেন যে আত্মসমর্পণ, দর্শন, ভক্তি এবং প্রজ্ঞা আদতে পৃথক পথ নয়, এগুলি একই সত্যের ভিন্ন ভিন্ন প্রকাশ। এই পার্থক্যটি মূলত স্পষ্টতা এবং শিক্ষার উদ্দেশ্যে বিদ্যমান। প্রকৃত দর্শনে পর্যবেক্ষক বিলীন হয়ে যায়, আত্মসমর্পণে নিয়ন্ত্রক বিলীন হয়ে যায়, ভক্তিতে বিভেদ বিলীন হয়ে যায়, প্রজ্ঞায় মোহ বিলীন হয়ে যায়। সমস্ত খাঁটি আধ্যাত্মিক পথ অবশেষে একই উপলব্ধিতে মিলিত হয়। নদী বিভিন্ন দিক থেকে শুরু হতে পারে, কিন্তু অবশেষে তা একই সাগরে মিশে যায়। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। আমরা যখন আমাদের অন্তরে দৃষ্টি নিবদ্ধ করি, আমরা নিজেদের মধ্যে থাকা আবর্জনাগুলিকে স্বীকার করতে পারি না এবং অবসাদগ্রস্ত হয়ে পড়ি। কিভাবে এই অবসাদকে অতিক্রম করে আনন্দ লাভ করা সম্ভব? শ্রী ভগবান অত্যন্ত স্পষ্টতার সঙ্গে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলছেন, কোনো একজন ব্যক্তি যখন পর্যবেক্ষণ করার সময় কোনো বিষয়কে বিচার করে, সমালোচনা করে, দাগিয়ে দেয় বা মন্তব্য করে, তখন সেটি প্রকৃত পর্যবেক্ষণ থাকে না। প্রকৃত পর্যবেক্ষণের সময় মন কোনো রকম টিপ্পণী করে না। যখনই মন বলে ওঠে এটি আবর্জনা, এটি খারাপ বা আমার এরকম থাকা উচিত নয়, তখন পর্যবেক্ষক নিজেকে বিচার করতে শুরু করে। বিশুদ্ধ পর্যবেক্ষণের সময় একজন ব্যক্তি কোনো রকম বাধা, অবদমন, অপরাধবোধ বা অর্থ অনুসন্ধান করেন না। তাই আত্মসমালোচনাহীন সেই পর্যবেক্ষণে কোনো অবসাদ থাকে না, থাকে সচেতনতা। সেই নিস্তব্ধ সচেতনতার সঙ্গেই স্বাভাবিকভাবে সেই ব্যক্তির রূপান্তর শুরু হয়। পরবর্তী প্রশ্ন ছিল, প্রিয় শ্রী ভগবান, কসমিক রেকর্ড কি? যদি সবই মায়া হয়, তাহলে কসমিক রেকর্ডে কি সংরক্ষিত থাকে? বলছেন শ্রী ভগবান সফটওয়্যার ও হার্ডওয়্যারের সাদৃশ্যের মাধ্যমে মহাবিশ্বকে ব্যাখ্যা করেন। ভৌত মহাবিশ্ব যেন হার্ডওয়্যারের মতো, কিন্তু অস্তিত্বের কাঠামোর মধ্যেই এক ধরনের তথ্যভিত্তিক বুদ্ধিমত্তা নিহিত রয়েছে, যা সেই কাঠামোর সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত সফটওয়্যারের মতো। প্রত্যেক চিন্তা, গতি, ঘটনা ও অভিজ্ঞতা অস্তিত্বের মধ্যে ছাপ রেখে যায়, কিছুই সত্যিকার অর্থে হারিয়ে যায় না। যেমন উন্নত প্রযুক্তি যন্ত্রের ভেতরে লুকানো সিস্টেমগুলোকে বিশ্লেষণ করতে পারে, তেমনি চেতনা নিজের মহাজাগতিক স্মৃতির গভীর স্তরগুলোতে প্রবেশ করতে সক্ষম হতে পারে। শ্রী ভগবানের মতে প্রাচীন জ্ঞান ব্যবস্থা, বিস্তৃত বিজ্ঞান, ধ্যান পদ্ধতি, জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং আধ্যাত্মিক প্রযুক্তিগুলো এখনো এই বিশাল মহাজাগতিক কাঠামোর মধ্যে বিদ্যমান। অতএব বাস্তবতা কোনো শূন্য ও এলোমেলো বিষয় নয়, বরং এটি বুদ্ধিমত্তা ও স্মৃতিতে পরিপূর্ণ এক জীবন্ত ক্ষেত্র। পরবর্তী প্রশ্ন।
পাদপ্রণাম আমার প্রিয় শ্রী ভগবান। বর্তমান বিশ্বযুদ্ধের পরিস্থিতি কমিয়ে পৃথিবীতে শান্তি আনতে ভক্তরা ব্যক্তিগতভাবে বা সমষ্টিগতভাবে কী ধরনের প্রার্থনা বা সাধনা করতে পারেন? এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান বলেছেন, বাইরের পৃথিবী মানুষের অন্তরের অবস্থার সঙ্গে গভীরভাবে যুক্ত। বাইরের যুদ্ধ আসলে মানুষের অন্তরের যুদ্ধেরই প্রতিফলন। হিংসা, হতাশা, রাগ, ভয়, বিভাজন এবং অন্তরের অশান্তি এই সবই একত্রিত হয়ে সমাজ ও জাতির মধ্যে সংঘর্ষ হিসেবে প্রকাশ পায়। তাই বিশ্বশান্তি শুধুমাত্র স্লোগান, রাজনৈতিক চুক্তি বা বাহ্যিক আন্দোলনের মাধ্যমে আসতে পারে না। শান্তি প্রথমে মানুষের চেতনার ভিতরে প্রস্ফুটিত হতে হবে। যদি কেউ পরিবারে সারাক্ষণ ঝগড়া করে এবং পরে ধ্যানের মাধ্যমে শান্তি খোঁজে, তবে সেই অন্তর্দ্বন্দ্ব থেকেই যায়। রূপান্তর শুরু হয় নিজের হৃদয়ে শান্তি আনার মাধ্যমে, নিজের সম্পর্কের মধ্যে শান্তি আনার মাধ্যমে, নিজের পরিবারে শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে। শ্রী ভগবান বলেন, বর্তমান বিশ্বের অবস্থার জন্য মানবজাতি সম্মিলিতভাবে দায়ী। যখন পর্যাপ্ত সংখ্যক মানুষ উচ্চতর চেতনায় জাগ্রত হবে, তখন বিশ্বব্যাপী সংঘর্ষ স্বাভাবিকভাবেই কমতে শুরু করবে। বাইরের পরিবর্তন আসে অন্তরের রূপান্তরের পরে। আমাদের কাছের আত্মীয় যারা নাস্তিক ছিলেন এবং অল্প বয়সে মারা গেছেন, সেই নাস্তিকেরা কি উচ্চতর লোকে গমন করতে পারে? শ্রী ভগবান ব্যাখ্যা করেছেন যে মৃত্যুর পরবর্তী গতি কেবল ঈশ্বরের প্রতি বিশ্বাস বা অবিশ্বাসের উপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে আসক্তির উপর। তিনি বলেন, মৃত্যু প্রক্রিয়াটি নিজেই অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণ। যখন ইন্দ্রিয়গুলো স্তিমিত হয়ে আসে, তখন শ্রবণ শক্তি সাধারণত সব শেষে বিলুপ্ত হয়। তবে যদি সম্পদ, পরিবার, খ্যাতি, সম্পত্তি বা নিজের পরিচয়ের প্রতি তীব্র আকাঙ্ক্ষা এবং আসক্তি রয়ে যায়, তবে চেতনা পার্থিব অস্তিত্ব থেকে নিজেকে মুক্ত করতে লড়াই করে। এই দীর্ঘস্থায়ী আসক্তি দুঃখ এবং বিভ্রান্তির সৃষ্টি করে। এই ধরনের সত্তারা নিম্নতর স্তরে বা প্রেত যোনিতে আটকা পড়ে থাকতে পারে। যেহেতু তাদের শারীরিক দেহ চলে গেলেও লালসাগুলো থেকে যায়, তাই তারা সামনের দিকে এগোতে পারে না। কিন্তু একজন নাস্তিক, যিনি সততা, অল্প আসক্তি, করুণা এবং আভ্যন্তরীণ সরলতার সাথে জীবনযাপন করেছেন, তিনি শান্তিপূর্ণভাবে উচ্চতর লোকে গমন করতে পারেন। শ্রী ভগবান মৃত্যুর পর পবিত্র আচার অনুষ্ঠান এবং প্রার্থনার গুরুত্বের উপর জোর দিয়েছেন, কারণ এগুলো চেতনাকে সঠিকভাবে উত্তরণ ঘটাতে সাহায্য করে। আসল বিষয়টি ধর্মীয় পরিচয় নয়, বরং আসক্তি এবং লালসা। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান, ইনার চাইল্ড এবং সেলফের মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ শ্রী ভগবান। এর উত্তরে শ্রী ভগবান বলেন, ইনার চাইল্ড অর্থাৎ আমাদের অভ্যন্তরীণ শিশু হল আমাদের শৈশবের মৌলিক সিদ্ধান্তগুলি, যা আমরা জন্ম থেকে 6 বছর বয়সের মধ্যে নিয়ে থাকি। এই সময় আপনি যা কিছু সিদ্ধান্ত নেন অথবা যে উপসংহারে পৌঁছান, সেই সমস্ত কিছুর সমষ্টি হল ইনার চাইল্ড অর্থাৎ অভ্যন্তরীণ শিশু। অন্যদিকে সেলফ অথবা আমিত্ববোধ সৃষ্টি হয় তখন যখন ইন্দ্রিয়গুলির মেলবন্ধন হতে শুরু করে। সুতরাং সেলফ সম্পূর্ণ ভিন্ন বিষয়। ইনার চাইল্ডের সঙ্গে সেলফের কোনো সম্পর্ক নেই। যখন ইন্দ্রিয়গুলি সমন্বিত হতে শুরু করে, তখন সেলফ অর্থাৎ আমিত্ববোধ সৃষ্টি হয়। একটি শিশুর চোখের দিকে দেখুন, তখন পৃথিবী যেন স্থির থাকে। যখন চোখ দ্রুত নড়াচড়া করতে শুরু করে, তখন বোঝা যায় আমিত্ববোধ জন্ম নিচ্ছে।
ইন্দ্রিয়গুলির সমন্বয়ই আমিত্ব বোধকে সৃষ্টি করে। এর সঙ্গে অভ্যন্তরীণ শিশুর কোনো সম্পর্ক নেই। অভ্যন্তরীণ শিশু হল সেই সমস্ত সিদ্ধান্ত যা আপনি নিয়েছেন, যে সিদ্ধান্তগুলো কাউকে মহান করে তোলে অথবা কাউকে সম্পূর্ণ অকর্মণ্য করে তোলে। এই সিদ্ধান্তগুলিকে আমরা চাইল্ডহুড ডিসিশন বলি। আপনি কাকে বিয়ে করবেন, জীবনে কি করবেন, ধনী হবেন না ভিখারি হবেন, এই সব কিছুই এই চাইল্ডহুড ডিসিশনস দ্বারা নিয়ন্ত্রিত। আমিত্ববোধ একটি জৈবিক প্রপঞ্চ যা ইন্দ্রিয় সমূহের সমন্বয়ের গতির সঙ্গে সম্পর্কিত। উচ্চ স্তরের এনলাইটেনমেন্টে এই গতি ধীর হয়ে যায়। যখন ইন্দ্রিয়গুলোর পারস্পরিক সমন্বয়ের গতি ধীর হয়ে যায় তখন আর আপনার মধ্যে আমিত্ববোধ থাকে না। ইন্দ্রিয়গুলির সমন্বয় খুব দ্রুত গতিতে হওয়ার কারণে আপনার মধ্যে আমিত্ববোধের সৃষ্টি হয়। কিন্তু যখন সেই গতি ধীর হয়ে যায় তখন এই আমিত্ববোধ অথবা সেলফ বিলীন হয়ে যায়। যারা সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন তারা এই গতি ধীর করে ফেলেছেন। তখন আমিত্ববোধ আর তৈরি হয় না। পরবর্তী প্রশ্ন। পাদপ্রণাম প্রিয় শ্রী ভগবান। শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মাম একম শরণম ব্রজ। কৃষ্ণের কাছে আত্মসমর্পণের পর নবগ্রহ হোমা করা কি আবশ্যক? এই প্রশ্নের উত্তরে শ্রী ভগবান ব্যাখ্যা করেন যে কৃষ্ণের শিক্ষার অর্থ হল একমাত্র ঈশ্বরের কাছেই সম্পূর্ণ আত্মসমর্পণ। তবে নবগ্রহদের প্রচলিত অর্থে দেবতা হিসেবে বিবেচনা করা হয় না, বরং এগুলো হলো অস্তিত্বকে প্রভাবিতকারী শক্তিশালী মহাজাগতিক শক্তিকেন্দ্র। সুতরাং নবগ্রহের আচার অনুষ্ঠানগুলো পৃথক দেবতাদের উপাসনা না করে বরং এই শক্তি প্রভাবগুলোকে সামঞ্জস্যপূর্ণ বা তুষ্ট করার পদ্ধতি। শ্রী ভগবান আরও ব্যাখ্যা করেন যে সনাতন ধর্ম মূলত একটি কঠোর দেবতা কেন্দ্রিক ধর্মের চেয়ে জীবনযাপন ও চেতনার একটি পথ হিসেবেই বেশি কাজ করত। শতাব্দী ধরে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক প্রভাব আজকের উপাসনার রূপগুলোকে গঠন করেছে। শ্রী ভগবানের মতে ধর্মের গভীরতর সারমর্ম হল সত্য, চেতনা এবং সামঞ্জস্যের সাথে জীবনযাপন করা। ধন্যবাদ প্রিয় শ্রী ভগবান। আজকের শেষ প্রশ্ন, ঈশ্বর এবং বিশ্ব এরা কি এক অথবা আলাদা? এর উত্তরে শ্রী ভগবান বলেন, ঈশ্বর এবং বিশ্ব এক নয়। তিনি আরও বলেন, এই বিষয়ে ভবিষ্যতে গভীরভাবে আলোচনা করা হবে। 10ই মে 2026 শ্রী ভগবানের মুক্তি মোক্ষ ক্লাসের বঙ্গানুবাদ এখানেই সমাপ্ত হল। জয় শ্রী আম্মা ভগবান।